ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতারের পর এক অজ্ঞাতনামা ট্রেডারের $4 লাখ লাভ নতুন করে আলোচনায় এনেছে তথাকথিত প্রেডিকশন মার্কেট বা ভবিষ্যৎ পণ্যের বাজারকে। এই বাজারে মানুষ টাকা লাগায় কোনো ঘটনা ঘটবে কিনা তা নিয়ে। খবর অনুযায়ী ওই ট্রেডার অনলাইন প্ল্যাটফর্ম পলি মার্কেটে বাজি ধরেছিলেন যে মাদুরো শিগগিরই ক্ষমতা হারাবেন। বিস্ময়করভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আকস্মিক অভিযানে মাদুরো ধরা পড়ার মাত্র কয়েক ঘন্টা আগেই বড় অঙ্কের এই বাজি ধরা হয়। এর সময় ও ধরন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্ভাব্য ইনসাইডার ট্রেডিং এর সন্দেহ। প্রেডিকশন মার্কেটে সাধারণত হ্যাঁ বা না ভিত্তিক চুক্তি কেনাবেচা হয়। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যত বেশি মনে হয়, চুক্তির দাম তত বাড়ে। সমর্থকদের দাবি, অর্থ ঝুঁকিতে থাকলে ভবিষ্যৎবাণী আরও নির্ভুল হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎ দেখার যন্ত্র নয়, বরং বড় আর্থিক ঝুঁকির জায়গা। যুক্তরাষ্ট্রে এই বাজারগুলোকে জুয়া নয় বরং ইভেন্ট কন্ট্রাক্ট হিসেবে নিয়ন্ত্রণ করা হয়, যা রাজ্যভিত্তিক জুয়ার আইনের ফাঁক ব্যবহার করছে বলে সমালোচনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় বাজার আরও দ্রুত বাড়ছে। মাদুরো সংক্রান্ত এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, এই বাজারে কারা লাভ করছে, কিভাবে করছে, আর সরকার আদৌ কতটা নজরদারি করছে।